আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে দারুণ মজাদার একটা ডেজার্টের রেসিপি। এই রেসিপিটা কিন্তু একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। বানানোটা তো খুবই সহজ, আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আশা করছি এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার জন্য। আর তোমাদের হাতে কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি সিদ্ধ করে নিতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি একটা প্যানে খুব ভালোভাবে জলটাকে প্রথমে গরম করে নিয়েছি, আর তার মধ্যেই কিন্তু ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে, আর এটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে, জলের মতো কালার চলে আসবে, তখনই কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই কিন্তু সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যদি সাবুদানাগুলো ভিজিয়ে রাখা হয় সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আর যদি ভিজিয়ে রাখা না হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে প্রায় অনেকটাই সময় লেগে যাবে। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর তারপর একটা প্যানে আমি দিয়ে দিয়েছি লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 1/3 কাপের মতো চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে। চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে এটা জাল হতে থাকবে। আমি আরও একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। প্রায় 4 টেবিল চামচ জলের মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। সরাসরি কিন্তু দুধের মধ্যে এই কাস্টার্ডটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ঠান্ডা জলের সাথে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দুধের পরিমাণটা আমি 1/2 লিটার নিয়েছি। দুধটাকে একটু ঘন করে জাল করে নিতে হবে, খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। প্রায় 2-3 বারের মতো বলক তুলে কিন্তু এটাকে জাল করে নিতে হবে। আর তারপর যে কাস্টার্ডটা জলের সাথে গুলিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আবারও খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তারপর কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না যায়। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু সাবুদানাটাও দিয়ে দিব। এই কাস্টার্ডটা দেওয়ার কারণে কিন্তু এই ডেজার্টটা খেতে এত বেশি সুস্বাদু লাগে। এই কাস্টার্ড পাউডারটা কিন্তু যে কোনো বড় মুদির দোকানেই পেয়ে যাবেন 70 থেকে 80 টাকার মধ্যে। যাই হোক, আমি কিন্তু সাবুদানাটাকে দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে খুবই সামান্য 2-3 ফোঁটার মতো রেড কালার দিয়ে দিয়েছি। রেড কালার দিলে কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসে। কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল, হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। কালারটা দেওয়ার কারণে কিন্তু ডেজার্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর কালারটা দিলে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখতে সুন্দর লাগবে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।